ওরা বালু কাটবেই। এই দেখেন আপনারা দেখেন জিও ব্যাগ, তারপরে দেখেন এটা কাম করছে নাকি, দেখেন পাহাড় মাহাড় কাটিয়ে ফেলছে। এই নিরীহ জনগণ, এই নদী ভাঙন কমিটির জনগণকে সাহায্য করার জন্য আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের আর প্রশাসনভাবে আপনারা কষ্ট দিয়েন না। পুলিশ আসলে আমাদের কাছ থেকে নেবে, তাদের কাছ থেকে নেবে, আমাদের বলবে আপনারা শেখান, তাদের বলবে আপনারা কাটেন। আমরা এই সমস্ত জনগণকে দেখতে চাই। যদিও ধান আপনার এরা বারবার আসতেছে, আমরা কিন্তু এই যত জনগণই আমরা আছি ইনশাল্লাহ আমরা আমাদের এই পথ থেকে আমরা মাটি কাটতেও দেবো না, যেতেও দেবো না। তাতে আমাদের যদি 5-10টা মূর্তি হয় আমরা আপনারা বালু কাটাটা মার বন্ধ করে দেন, দিয়ে এই জায়গা বুলাক দেওয়ার যে কোনো একটা ব্যবস্থা মারে করিয়ে দেন, নয়তো আমরা টিকতে পারবো না। এই জায়গা বন্যালি ঘর বাড়ি সব ভেঙে নিয়ে চলিয়ে যাবে। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। প্রখ্যাত এই লোকধারার গান বিভিন্ন শিল্পীরা গেয়েছেন। গানের এই কথার মধ্য দিয়ে নদীর পাড়ের মানুষের জীবন তুলে ধরা হয়েছে। বলছিলাম কুষ্টিয়া খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর নদীর পাড়ের মানুষের জীবনের কথা, যেখানকার মানুষের জীবনের গল্পকথা শুরু হয় প্রবাহমান নদীর চিত্র দেখে। সব মিলে বলা যায় নদীর পাড়ের মানুষের জীবন বড়ই কষ্টের, এর উপর মরার উপর খাড়ার ঘা। এদিকে প্রকৃতির ধকল সহ্য করে মানুষকে প্রতিনিয়তই লড়াই করে বাঁচতে হয় এসব অঞ্চলের মানুষের। তার উপর মানব সৃষ্ট নদীর পাড় কেটে বালি উত্তোলন যদি করা হয় তাহলে মানুষের কষ্ট যেন শেষ নেই। ওসমানপুর ইউনিয়নের গণেশপুর ছোট্ট একটি গ্রাম, এখানে বসবাস কয়েক হাজার মানুষের। এখানে আছে একটি ঐতিহ্যবাহী স্কুল, মাদ্রাসা ও মসজিদ, আছে খেলার মাঠ। তার পাশে গড়াই নদী, আর গড়াই নদীর পাড় কেটে এক শ্রেণীর মানুষ বালু উত্তোলন করছে, যা সকলের বসবাসের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে নদী ভাঙন রোধে স্থানীয় মানুষ প্রায় মানববন্ধন ও সংঘবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষ, এই যে মনিরুল মেম্বার, তারপরে হলো যে ইব্রাহিমে যে আপনারা মনে করেন বালু কাটতেছিল বলে মনে করেন আপনারা যে আমরা বাধা দিছি গ্রামের লোকজন, এখন মনে করেন ওরা হলো বিভিন্ন রকমের অস্ত্রপাতি নিয়ে আমাদের ধাও করেছে, ঠিক আছে, আমাদের নামে কেসও করেছে। এখন হলো ওরা বালু কাটবেই। এই দেখেন আপনারা দেখেন জিও ব্যাগ, তারপরে দেখেন এটা কাম করছে নাকি, দেখেন পাহাড় মাহাড় কাটিয়ে ফেলছে। যদি হলো পানি বাড়ে তাহলে মনে করেন আমাদের এই গ্রামটা থাকবে না। আর যদি এখান থেকে বালু কাটে আমাদের গ্রাম এখানে ভাঙিয়ে চলে যাবে। অর্ধেক এমনি 50% চলে গেছে, ঠিক পাইছেন, আর হলো অর্ধেক % আছে ছোট গ্রাম আমাদের গণেশপুর গ্রাম। যদি বালুটা কাটে তাহলে মনে করেন আমাদের মনে করেন আর এই গণেশপুর গ্রামটা থাকবে না। আরও আছে ফুটবল মাঠ, তারপরে হলো স্কুল আছে, মেলা ছাত্রছাত্রীরা পড়ালেখা করে। এখন মনে করেন গাড়ি ঘোড়া গেলেই মনে করেন আমরা ফুটবল খেলতে পারবো না। আর স্কুলেতে যদি ছাত্রছাত্রীরা যায় এটা অঘটন ঘটতে পারে ট্রাকে। এই হইলো মনে করেন আপনার হইলো এখন আমি চাচ্ছি কি চর কাটাটা হইলো হোক, তাহলে আমাদের উপকার হবে, গ্রামটা বেঁচে যাবে। আমাদের তো অনেক যাতায়াতের সমস্যা হয়, যে বৃষ্টিতে দেখছেন যে ভেঙে গিয়েছে, এখন মোটরসাইকেল নিয়ে যেতে আমাদের অনেক ঝামেলা হয়। এই যে আসতে যে এখনই পড়ে যাচ্ছিলাম, আপনারা দেখলেন, অনেকে যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে যাতায়াতে। আমার চাওয়া যে খোকসা যদি একটা ব্রিজ হয় তাহলে মানুষের যাতায়াতের অনেক সুবিধা হবে। আমরা চাই যে খোকসার সাথে এই যে এবারে যে ওসমানপুর ইউনিয়ন, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা ইউনিয়ন। এটা আমরা চাই যে একটা ব্রিজ, অন্তত ওই সংযোগ সেতু একটা দরকার। এই পারে প্রায় লক্ষ লক্ষ লোক আছে, এদিকে কুমারখালীর সাথে সংযোগ, এখানে একটা সেতু হলে তাহলে আমরা এদিকে শোলকুপা, ঝিনাইদহ শোলকুপা সহ আশেপাশের কুমারখালী উপজেলার সাথে সংযোগ স্থাপন হবে। এটা জনগণের অনেক উপকার হবে। হ্যাঁ, পাশাপাশি বালিকাটাটা বন্ধ হবে, নদীটা রক্ষা হবে, বাঁধ রক্ষা ভালো থাকবে। আমাদের গণেশপুর, এটা কোমরভোগ, রোমাতপুর, এই 3টা গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। গত 2 বছর যাবৎ সরকার এখানে নদী ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলেছে, যে ভাঙনটা রোধ করা যায় কিনা। যদি ভাঙনটা কিছু রোধ করা যায় তাহলে পরবর্তীতে সরকার এখানে স্থায়ী একটা বাঁধ দেবে, যেটা বলা হয় আপনার ব্লক। এখন ইতিপূর্বে আমাদের এই মুখান থেকে কোনো বালি উত্তোলন কেউ করে নাই, যেহেতু আমাদের এখানে বালি নেই।
আমাদের গণেশপুরের মৌজা বালু আছে, নদীর উপর গণেশপুর, ওখান থেকে বালু উত্তোলন করলে আমাদের কোনো প্রবলেম নাই, সরকার ওটাই ইজারা দিয়েছে। কিন্তু এরা কুমরভোগ মৌজা কোনো ইজারা নাই, বালু মহল আছে, ইজারা নাই। ইজারা মৌজা হচ্ছে গণেশপুর এবং ভবানীপুর। এখানে গভর্নমেন্ট জিও ব্যাগ দিয়েছে, সেই জিও ব্যাগ কেটে এরা বালু তুলবে জোর করে। আমরা গ্রামবাসী এই প্রতিবাদ করতার জন্যে নিরীহ জনগণের উপরে এই ইজাদাররা অবৈধ অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র হতে আমাদের গ্রামবাসী অত হামলা চালাই। আমরা তাদের ভয়ে আমরা তাদের উপর কিছু করতে, আমরা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাছে যাই। তারা আমাদের আশ্বস্ত করেছেন আমাদের অনুমতি ছাড়া এখানে কেউ বালু কাটতে আসবে না। আমরা ডিসি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ড সমন্বয় করে যদি আমাদের এখানে ম্যাপ করে দিয়ে যায় কোনভাবে বালু কাটা যাবে, এই আশ্বাস আমাদের ইউনো সাহেব দিয়েছেন। তারপরও পরের দিন দেখলাম যে হঠাৎ করে আবার ইজাদার ভেকু নিয়ে আসছে বালু কাটার জন্যে। তখন আমরা সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ফোন দিই, ওসি সাহেব আবার কিছু ফোর্স পাঠাই। ফোর্স পাঠার পরে এখানে বালু কাটা আপাতত বন্ধ আছে। আমরা মাননীয় সরকার এবং জেলা প্রশাসনকে চাচ্ছি যে আমাদের এই জিও ব্যাগ সরকারিভাবে যে জিও ব্যাগটা দেওয়া হয়েছে সরকারি টাকা খরচ করে, এই টাকা আমার আপনার জনগণের করের টাকা, এই বাদ আবার কেটে যদি ইজারাদারদের সুযোগ করে দেওয়া হয়, আমরা বারবার এই যন্ত্রণা থেকে মুক্তি চাচ্ছি। আমরা চাচ্ছি এখানে একটা স্থায়ী বাদ দিয়ে এই নিরীহ জনগণ, এই নদী ভাঙন কমিত জনগণকে সাহায্য করার জন্য আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের আর প্রশাসনিকভাবে আপনারা কষ্ট দিয়েন না। পুলিশ আসলে আমাদের কাছ থেকে নেবে, তাদের কাছ থেকে নেবে, আমাদের বলবে আপনারা ঠেকান, তাদের বলবে আপনারা কাটেন। আমরা এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি চাই। এইগুলোর সমস্ত কিছু আপনারা নির্ণয় করেন। দেখেন এখানে একটা খেলার ফিল্ড, আমাদের এখানে আর খেলার কোনো ফিল্ড নাই। তারপরে এখানে একটা মাদ্রাসা, এখানে মানে 100 গাছ পরে আবার একটা প্রাইমারি স্কুল, আবার এখানে হেডজোখানে দুটো। তারপরে এখান থেকে যে বাড়িটা কাটছে জিও ব্যাগ দেওয়া, এর মধ্যে কোনো সরকার জিও ব্যাগ বাঁধার পর আর কোনো সেখানে ইজারা দিতে পারে না। এরা হয়তো যারা দিতে পারে কি তাদের হয়তো যেখানে আউটে আছে যেটা ইজারা দেওয়ার মতো ঠিক সেটা দিছে, এটাই কোনো ইজারা দেওয়া নাই। তারপরেও তারা ওই কোন কৌশলে তাদের হয়তো ওই সরকারি কোনো কাউসাই থানায় মানে কিছু পয়সা করে দিয়ে একটা হরিজরি করে তারা এইসব এখানে এসে জনগণের সাথে গন্ডগোল করছে। কিন্তু আমরা যে জনগণ এই দেখেন সব হাজার হাজার বাড়ি বলছেন এইখান থেকে সমস্ত ভাঙিয়ে চলে যাচ্ছে। এখন যা দেখেন বৃষ্টি না হচ্ছে কীভাবে ভাঙেছে, তো পানি আসলে কি থাকবে? কিছু থাকবে না। এখান থেকে গণেশপুরে যায় যে সরকারি বাজার, এই সরকারি বাজারটাও আপনার ভাঙিয়ে চলে যাবে, বিলীন চলে যাবে এখান থেকে সোজা। তাহলে আমাদের গ্রাম নাই, গ্রাম পাহাড়ে ওই দেখেন আমাদের গ্রাম গণেশপুর খানিকটা আছে, আর সমস্ত এই যান নদীর মধ্যে। আপনার এখান থেকে এই সমস্ত তুলে নিয়ে চলে যান, যে দেখেন ওই যান ঘর বাড়ু নদীর মধ্যে ওই দেখেন। তারপরেও আমরা কত কষ্টে আছি, এটা তো সরকার জানতে হবে, দেখতে হবে। যখন ইজারা দেবে সরকার, এটা তো তখন লোক পাঠাবে, ইজারা এখানে দেওয়া যাবে কি না, এটা যে কোনো মানুষের এটা বিবেকে বাধা দেবে যে না এতবার এই কাজ করা যাবে না। ভাঙন জায়গাটা আপনি ইজারা কী করে আসতে পারে? যদিও ধরেন আপনার এরা বারবার আসতেছে, আমরা কিন্তু এই যত জনগণই আমরা আছি ইনশাল্লাহ আমরা এই আমাদের এই পথ থেকে আমরা মাটিও কাটতেও দেবো না, যেতেও দেবো না। তাতে আমাদের যদি 5-10টা মূর্তি হয় তো আমরা মরবো। বালি কাটা এই জায়গা বালি কাটা যাবি নে, ধান বালি কাটলি পর আমার ঘর বাড়ি ভেঙে সব চলে যাবি। আমরা সেখন থাকবো কোন জায়গা? আমার ধান তো কত অসুবিধে যে আমরা কত এতে রয়েছি, বন্যা আলি পারে আগে পারিয়ে ভেঙে লাইবে চলে যাবি। সেখন হচ্ছে আমরা যদি আমার টাকা পয়সা নাই যে আমরা বাড়ি জমি কিনে আবার আর এক জায়গা বাড়ি করবো, আমার তো এই সমস্যা নেই যে আমরা এই টাকাটা কিনতে পাবো, আর জমি কিনতে হলে কত টাকা লাগবে, আমরা সে টাকাটা পাবো কোথার? যদি সরকার না মানে, সরকার তো বেঁচে আছে, তাহলে সরকার তো ই করতে পারে তো যে আমরা এখন গরিব কাঙ্গাল আমরা বয়সে তারা, তাহলে এই বালি যদি আমরা কাটিয়ে নিই, এইটাও তো সরকারই দেশে 3 বছর এই বস্তা দেশে, তাহলে এখন যদি কাটিয়ে নেয় তাহলে আমরা কোন জায়গা যে থাকবো? আমার তো থাকার স্থান আছে যে আমরা এই জায়গাটা বসত না করতে হলে যাবো কোন জায়গাটা? তা আপনারা বালু কাটাটা আমার বন্ধ করে দেন, দিয়ে এই জায়গা বুলাক দেওয়ার যে কোনো একটা ব্যবস্থা আমারে করিয়ে দেন, নাই তো আমরা টিকতে পারবো না। এই জায়গা বন্যালি ঘর বাড়ি সব ভেঙে নিয়ে চলিয়ে যাবি, শান আমার কি উপায় হবে না, কোনো জায়গায় যে টিকতে পারবো না কো। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।